ভারতের উত্তরাখণ্ডের রাজ্যের পবিত্র শহর হরিদ্বার। হরিদ্বারের প্রধান আকর্ষণ হার কি পৌরি ঘাট। ঠিক তেমনই প্রধান আকর্ষণ হলো মনসা পাহাড়। এবার আমরা যাচ্ছি সেই মনসা পাহাড়ের উদ্দেশ্যে। হরিদ্বারে কৌতূহলী থানা থেকে মনসা মন্দির দেখা যায়, মানে খুব কাছে উপলব্ধি করা যায়। মনসা দেবীর মন্দির হরিদ্বারের মূল জনপদ থেকে 2.5 কিলোমিটার দূরে। হারকিপৌরি ঘাটের বাঁদিকে পড়বে মনসা মন্দিরের প্রবেশদ্বার। তিনভাবে মনসা মন্দিরে যেতে পারবি। প্রথম উপায় পায়ে হেঁটে রাস্তা দিয়ে, দ্বিতীয় উপায় মন্দিরের ঠিক পেছনের দিকে সিঁড়ি বেয়ে, এবং তৃতীয়ত রোপে করে। রোপে যেতে ভাড়া পড়বে মাথাপিছু 200 করে, এবং ছোট বাচ্চাদের জন্য 100 টাকা করে। আমরা গেছিলাম রোপে করে, আমাদের সঙ্গে মা বাবা বয়স্ক থাকায় এবং সন্তান 3 বছরের থাকায়, তাই রোপে করেই আমরা দেখে গেছিলাম প্রকৃতির সৌন্দর্য উপলব্ধি করতে করতে। পৌঁছে গেছিলাম সামান্য কিছু মিনিটের মধ্যে হরিদ্বার না, সরি, মনসা দেবীর মন্দিরে। চারিদিকে সিক্তময় পরিবেশে প্রকৃতির সৌন্দর্য দেখে চোখ জুড়িয়ে গেছিল। আর মনসা দেবীর পাহাড় থেকে দূরে গঙ্গা অববাহিকাকে এবং পাখিদের কলরব দেখতে অসাধারণ লাগে। মনসাকে সর্পরাজ বাসুকীর বোন হিসেবে গণ্য করা হয়। মনসা শব্দের অর্থ হলো ইচ্ছা, এবং বিশ্বাস করা হয় যে মন প্রাণ দিয়ে ভক্তি ভরে কিছু চাইলে মনসা দেবীর মা ঠিকই তার ইচ্ছা পূরণ করে। মনসা দেবীর মন্দির একটি সিদ্ধপীঠ। এটি হরিদ্বারে অবস্থিত 3টে পীঠের মধ্যে একটি পীঠ। প্রতিদিনই মনসা দেবীর মন্দিরে ভক্তের সমাবেশ লেগেই আছে, কারণ জাগ্রত এই মন্দির। মন্দিরে বাদরের উৎপাতও সীমা নেই। এক কথায় অসাধারণ। এই সিক্তময় পরিবেশ উপলব্ধি করতে করতে আমরা পৌঁছে গেছিলাম মনসা দেবীর মন্দিরে, প্রবেশ দুয়ার দিয়ে।